Welcome back to Chartage. I am your host and today's mentor Orko. তো আজ আমরা 6th নভেম্বর মানে বৃহস্পতিবারের ক্যান্ডেল স্টিক বা প্রাইস অ্যাকশন সম্পর্কে আলোচনা করব আজকের বা 3rd নভেম্বরের উপর বেস করে। 4th নভেম্বরের যে ক্যান্ডেল স্টিক বা মঙ্গলবারের যে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন তার উপর বেস্ট করে একটা মার্কেট ভিউ আমরা দেখব। ঠিক আছে, প্রথমেই বলে রাখি এটা শুধুমাত্র লার্নিং পারপাসে এবং লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিসের জন্য বানানো হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম বাই বা সেল সিগন্যাল জেনারেট করা হচ্ছে না এবং আপনারা যখন ট্রেড নেবেন নিজেরা নিজেদের অ্যানালিসিস করে ট্রেড নেবেন এবং কোনো রকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের টিপস দেখে ট্রেড করবেন না। ঠিক আছে, তো শুরু করা যাক। নিফটির আগে আমরা প্রতিদিনের মতো আজকেও ইউএস মার্কেট দেখে নেব। ইউএস মার্কেট বা S&P 500 যেটা ইউএস মার্কেট ইন্ডেক্স সেটা 0.66% নিচে ট্রেড করছে। ঠিক আছে, একটা গ্যাপ ডাউন ওপেনিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখনও পর্যন্ত এখানে একটা যখন গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি তাহলে নিচের সাপোর্ট কোথায় থাকবে? নিচের সাপোর্ট থাকবে 6770 লেভেলে, যেটা আজকের লো। ঠিক আছে, আজকের লো যদি ব্রিজ করে তাহলে তারপরের সাপোর্ট 6750 এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স 6880 এবং তার উপরে তো অল টাইম হাই 920 আছেই। ঠিক আছে, এটা হলো এসএনপি এখনও পর্যন্ত আমাদের একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এবার কিভাবে ক্লোজ হয় সেটা দেখান এবং কালকে ট্রাম্পের একটা প্রেস কনফারেন্স, কোর্টের হিয়ারিং আছে, সেখান থেকে দেখা যাবে যে কী রেজাল্ট আসছে এবং কালকে আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্লোজ থাকবে। এগুলো একটা কনসার্নিং ম্যাটার এবং ইন্ডিয়ান মার্কেটও আজকে যেরকম ফল হয়েছে দেখা যাক। এবার DXY বা ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করছে। ডলার ইন্ডেক্স কিন্তু আজকে 100-র ওপরে কিন্তু এখনও পর্যন্ত ট্রেড করছে। আমরা যেটা আলোচনা করছিলাম যে 100-র নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত স্টেবল বা সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। 100-র ওপরে গেলে কিন্তু একটু কনসার্নিং বিষয়। এবার এখনও পর্যন্ত কিন্তু 100-র ওপরে ট্রেড করছে। এবার দেখা যাক যে কন্টিনিউয়াসলি যদি ডলার ইন্ডেক্স ওপরের দিকে উঠতে থাকে তাহলে কিন্তু ইকুইটি মার্কেটের জন্য একটা প্রেশার ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এবার আমাদের ধীরে ধীরে এটার উপর কিন্তু একটা এখন অবজারভেশন রাখতে হবে। ঠিক আছে, এবার ইউএসডি আইএনআরও কিন্তু যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স বা অল টাইম হাই ছিল সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিচ্ছে এবং মোটামুটি একটা কনসার্নিং জোনেই বা 88-এর কাছেই কাজ করছে। ঠিক আছে, 88.82 এর যে লেভেল আছে অল টাইম হাই সেটা যদি ব্রিচ করে তাহলে তার ওপরে গেলে কিন্তু কনসার্ন হতে পারে। ঠিক আছে, এবার এটা পুরোটা আমাদের গ্লোবাল ভিউ গেল। এবার আসি আমরা কমোডিটি ভিউ। এখানে কমোডিটি কিন্তু আজকে শার্প ফল হয়েছে এই সন্ধ্যাবেলায় 7টা-8টার দিকে। এবার সেখানে গোল্ড প্রায় 1.4% নেগেটিভ ট্রেড করছে এবং যে প্রিভিয়াস সাপোর্ট জোন যেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করছিলাম 1,19,000 তার কাছাকাছি কিন্তু এসে ট্রেড করছে। এবার যদি 1,19,000-এর লেভেল যদি ব্রিচ করে তাহলে কিন্তু নিচের দিকে আসতে পারে। নিচের দিকে কতটা আসতে পারে? নেক্সট লেভেল হবে কিন্তু 1,15,000 বা 15,000, 1,15,000। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে এখন? 1,22,300, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এবার উপরের দিকে যেতে গেলে মানে 1,24,300 যেতে গেলে কিন্তু আগে 1,22,000-এর লেভেলটা ব্রিচ করা দরকার এবং যদি বাই চান্স এই 1,19,000-এর লেভেলের নিচে যদি ক্লোজ হয় তাহলে এটা কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল থাকবে। কালকে ইকুইটি মার্কেট ক্লোজ আছে কিন্তু বিকেল 5টা থেকে কমোডিটি মার্কেট কিন্তু ওপেন থাকবে। ঠিক আছে, এবার আমরা সিলভার দেখি। সিলভারও অলমোস্ট গোল্ডকেই ফলো করছে, 1.75% ফল এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবার এরপর কারেকশান মানে যেটা আমরা কারেকশান লেগেছি সেটা রিকভারি হবে কি না সেটা আবার দেখতে হবে রাত পর্যন্ত। ওপরের দিকে লেভেল এখনও তাহলে কি হলো 1,50,100 আর নিচের লেভেল কি আছে ওই 1,41,450 যেটা লেভেলটা আলোচনা করছিলাম সেটাই, এই দুটো লেভেলই ইনট্যাক্ট আছে। ঠিক আছে, তাহলে তারপর আসছি আমরা ক্রুড অয়েলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 5,400-র যে জোনটা ছিল সেখানেই অলমোস্ট ওপর নিচে ট্রেড করছে। সেম একই সাপোর্ট রেজিস্ট্যান্স কন্টিনিউ করছে যে 5,280-90-এর এটা সাপোর্ট এবং ওপরের দিকে গেলে 5,480 বা 5,500 অ্যারাউন্ড ফিগার যদি আমরা ধরি এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজ থেকে আরেকটা জিনিস আমরা অ্যাড করছি, ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এবার
এই চারটেই ক্রুশিয়াল। এতদিন পর্যন্ত আমরা তিনটে দেখেছিলাম, আজ থেকে আরেকটা নতুন অ্যাড করলাম, নেট গ্যাসের এবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বার করব। আগের কন্টিনিউয়াসলি যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে যখন ব্রিজ করেছে ওপরের দিকে গেছে, তাহলে কি হবে, নিচের দিকের ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল সাপোর্ট জোন হবে এখন 356, ঠিক আছে। এবং ওপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল আমরা এখানে নেকেড আইতে দুটো দেখতে পাচ্ছি। একটা হলো 387 এবং দ্বিতীয়টা হলো 399 বা 400। একটা হলো 387 387, আর একটা হলো 399, ওকে, বা 400 অ্যাপ্রক্স। এই দুটো কিন্তু ওপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, মানে এটা মেজর। এবার যদি মাইনর দেখতে হয় তাহলে এটারও ইন্টারডে চার্টে গিয়ে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম বা ক্রিপ্টোতে কিন্তু একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু একটা রেঞ্জের ব্রেকডাউন দেখতে পাচ্ছি ক্রিপ্টোতে, ঠিক আছে। দ্যাট ইজ নট এ গুড সাইন, বা যারা বুল তাদের জন্য গুড সাইন নয়, যারা বেয়ার তাদের জন্য অবশ্যই গুড সাইন, ঠিক আছে। কেননা মার্কেট দুভাবে ট্রেড হয়, মার্কেট একভাবে তো ট্রেড হয় না। এবার ওপরের যে রেঞ্জটা ছিল 1,23,000 থেকে 1,07,000, এই মোটামুটি 17,000-এর রেঞ্জ, এটাকে কিন্তু ব্রেকডাউন করে নিচের দিকে আসছে, ঠিক আছে। এবার কালকে ক্লোজও দিয়েছিল 1,07,000-এর নিচে, এবং আজকে সেটাকে কিন্তু র্যালিটাকে নিচের দিকে কন্টিনিউ করছে। তাহলে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট জোন কোথায় যাবে? 1,05,000 বা 1,05,000 যে জোনটা, বা আরও যদি প্রিসিয়াসলি বলি তাহলে অ্যাপ্রক্স আমরা ধরে নিতে পারি 1,01,000 বা 1,01,000-এর যে জোনটা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করছে। এবং এই লেভেল যদি ব্রিজ হয় তাহলে কিন্তু আমরা একটা বড় ফল দেখতে পারি, যতক্ষণ না আর ওপরের দিকে রেজিস্ট্যান্স ওই 1,07,000-এর থাকবে। ইথেরিয়ামেও আমরা একটা ডাউন সাইড কিন্তু দেখতে পাচ্ছি, ইথেরিয়াম ধীরে ধীরে নিচের দিকে আসছে। এই যেভাবে একটা প্যাটার্ন তৈরি হয়, বা একটা যখন কন্টিনিউয়াসলি লোয়ার হাই লোয়ার লো ফরমেশন যখন তৈরি হয়, এই কন্টিনিউয়াসলি হাইগুলো কিন্তু আগের হাইয়ের থেকে ছোট, তারপরেরগুলো আরও নিচে, তাহলে কিন্তু একটা কনসার্নিং সাইড ওয়েজ টু বেয়ারিশ মার্কেটের দিকে যাওয়ার একটা প্রবণতা বেশি থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে এই 3,390 বা 3,400 লেভেলটা আমাদের ভালো করে ট্র্যাক করতে হবে ইথেরিয়ামে, ওকে। তো এগুলো গেল আমাদের কমোডিটি এবং ক্রিপ্টোর ভিউ। এবার আমরা নিফটি দেখব। নিফটি দেখার আগে একবার আমরা ভিক্সটা দেখব। ইন্ডিয়া ভিক্স আমরা দেখছি যে 12.6-এ ট্রেড হচ্ছে, তাহলে মোটামুটি 12.5-এর ওপরেই ট্রেড হচ্ছে, এটা একটা আমাদের ট্র্যাকে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে কনসার্ন কিছু নেই, কিন্তু মোটামুটি একটা ভলেটালিটি আসতে পারে, বা ঠিকঠাক এখনও লো ভলেটালিটি রেঞ্জেই ট্রেড করছে। 15-র আশেপাশে গেলে তখন আমরা মিডিয়াম ভলেটালিটি বলতে পারি। আজকে গিফট নিফটিকেই ফলো করছে, তেমন এক্সট্রা কিছু ফল আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। নিফটি আজকে 0.6% ডাউন, গিফট নিফটিও 0.76% ডাউন, আর ইউএস মার্কেটের সামান্যতম এফেক্ট এখানে আছে 0.2%-এর আশেপাশে। এবার আসি আমরা নিফটিতে যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, উইকলি ক্যান্ডেল কিন্তু খুব একটা আমার ভালো সাইন কিন্তু আমরা, বা বুল যারা আছে তাদের জন্য কিন্তু ভালো সাইন দেখতে পাচ্ছি না, এবং যারা বেয়ার আছে তাদের জন্য কিন্তু একটা অপেক্ষাকৃত পজিটিভ সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি সেটা হলো কন্টিনিউয়াসলি লোয়ার হাই লোয়ার লো ফরমেশন, ঠিক আছে, থার্ড ক্যান্ডেলে। এবং থার্ড ক্যান্ডেলে প্রথম ডে 1 শুরু হওয়ার পরে ডে 2 বা আজকে কিন্তু নিচের দিকে এসছে। এবার নিচে আমাদের সাপোর্ট লেভেল, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল তাহলে কোথায় থাকবে? 25,450, এবং ওপরের দিকের যে রেঞ্জ এখন, তাহলে ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায় থাকবে? 25,680 থেকে 25,700। যেহেতু আজকে 25,600 নিচে ক্লোজ হয়েছে, সেহেতু ইমিডিয়েট আমাদের রেজিস্ট্যান্স থাকে 25,700, এবং তার উপরে তো কন্টিনিউয়াসলি 25,800, তারপর 26,000, এই রেঞ্জগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা ডেলি থেকে দেখি। ডেলিতে আমরা দেখছি কন্টিনিউয়াসলি কিন্তু একটা যে আমাদের স্ট্রং
সাপোর্ট জোন ছিল, যেটার থেকে কালকে রিভার্স করে ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল বা একটা পজ সিগনাল পেয়েছিলাম, একটা স্পিনিং টপ পেয়েছিলাম, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা কিন্তু ব্রেক ডাউন দেখছি, ঠিক আছে। দ্যাট ইজ নট এ গুড সিগনাল। এই ব্রেক ডাউন হলে কিন্তু নিচের দিকে আসার একটা প্রবাবিলিটি যথেষ্ট বেশি হয়ে যায়, ঠিক আছে। তার মানে নিচের দিকে কতটা আসতে পারে, 25,450, মানে 24,450, সরি ফর দ্যাট, 25,450 যে ইম্পর্টেন্ট লেভেল আছে, সেখানে কিন্তু আমরা একটা ডাউন সাইড র্যালি এবার আমরা দেখতে পারি, ঠিক আছে। সেইভাবে আমরা আমাদের যে স্টকের পজিশান আছে বা যা যেমনভাবে ইন্ডেক্সের পজিশান আছে সেটাকে কিন্তু ম্যানেজ করব। এবং উপরের দিকে ফার্স্ট রেজিস্ট্যান্স হলো 25,670 থেকে 25,700, ঠিক আছে। এবার আমরা ইন্ট্রাডে চার্ট দেখি। ইন্ট্রাডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মধ্যে ফর এ সিঙ্গেল টাইমও কিন্তু বুল ক্যাপচার করতে কিন্তু পারেনি মার্কেটকে। কন্টিনিউয়াসলি ছটা যে রেড ক্যান্ডেল, ছটা ক্যান্ডেল, এবং প্রত্যেকটা কিন্তু নিচে ক্লোজ হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু কন্টিনিউয়াসলি নিচে ক্লোজ হয়েছে। এটা কিন্তু একটা খুব একটা গুড সাইন নয়। তারপর কালকে মার্কেট কিন্তু অফ আছে এবং আমাদের এটাকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নিচের দিকের ইম্পর্টেন্ট লেভেল কী হবে, 25,500 একটা লেভেল থাকতে পারে মাইনর সাপোর্ট, এবং মেজর সাপোর্ট যদি আমরা এখানে খুঁজতে যাই তাহলে যেটা ডেইলি সাপোর্ট আছে সেটাই আমাদের দেখতে হবে, কারণ আওয়ারলি ক্যান্ডেলে তার নিচে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 25,320 এখানে সাপোর্ট, এবং ওপরের দিকে যদি যায় তাহলে 25,670 থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স হলো এই 25,800, ঠিক আছে। এটা আমরা নিফটির মাল্টি টাইম ফ্রেম ভিউ দেখলাম, তার সাথে ইউএস মার্কেট প্লাস কমোডিটি সব কিছু দেখলাম। এবার আমরা আসবো সেক্টর অ্যানালিসিসে, ঠিক আছে। অ্যাজ এক্সপেক্টেড ইন্ডেক্স যখন 0.67% পড়েছে, তাহলে বাকি যারা সেক্টর আছে তারাও কম বেশি পড়বে, সেটাই এক্সপেক্ট করা যায়। এবার তার মধ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু অতটা পড়েনি, 0.4%ই পড়েছে। মানে কি, কম্পেয়ারেবলি নিফটির থেকে স্ট্রং আছে, একটা ইনসাইড বারও বানিয়েছে। এখানে যেমন নিফটি যেমন নিচের দিকে আমরা ফল দেখেছি, কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসে কিন্তু ওপরের দিকে বা ইনসাইড বার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে অপেক্ষাকৃত স্লাইডলি পজিটিভ আছে। নেগেটিভ কে আছে, নিফটি আইটি কিন্তু নেগেটিভ আছে। আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম, যখন মার্কেটে র্যালি দেয় তখন স্ট্রং সেক্টর যায় বেশি আগে, আর যখন মার্কেট ফল করে তখন উইক যে সেক্টর আছে সে বেশি ফল করে। এখানে আমরা নিফটি আইটিতে আরও বেশি ফল দেখতে পাচ্ছি, ঠিক আছে। অটোতেও আমরা কিন্তু আজকে ফল দেখতে পাচ্ছি। অটো একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করছে। এবার অটোর যে নিচের যে লেভেল সেটা হলো 26,440, এই লেভেলটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল হিসাবে কাজ করবে। যদি 26,440 যদি ব্রেক করে বা 430 যদি ব্রেক করে, তাহলে কিন্তু একটা ডাউন সাইড মোমেন্টাম আমরা দেখতে পারি, ঠিক আছে। নিফটি ফার্মা কালকে পজিটিভনেস ছিল, কিন্তু আজকে আবার সেই নেগেটিভনেসের মধ্যেই আছে। নিফটি মেটাল কিন্তু একটা আমাদের কনসার্ন তৈরি করছে। নিফটি মেটাল দুদিনের পজ নিয়েছিল, আজকে কিন্তু 1.4% ফল হয়েছে, ঠিক আছে। এবার নিফটি মেটালে যেটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হবে, সাপোর্ট জোন হবে, সেটা হলো 10,340 থেকে 10,350। কেন, সে এই লেভেলটাকে ব্রেক করেই কিন্তু ওপরে 10,800 পর্যন্ত গেছিলো। তো এখান থেকে যদি পুল ব্যাক দেখায় তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এরপর আমরা দেখব নিফটি অয়েল অ্যান্ড গ্যাসেও কিন্তু একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই থেকে, ঠিক আছে। আমরা কালকে ব্রেকআউটের কথা বলেছিলাম, কিন্তু ব্রেকআউট না নিয়ে কিন্তু আজকে একটা রেজিস্ট্যান্স লেভেলে একটা আমরা উইকনেস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যদি এটা বা নিফটি অয়েল অ্যান্ড গ্যাস 25,970 বা 25,950-এর নিচে যায়, তাহলে কিন্তু একটা ডাউন সাইড মোমেন্টাম কিন্তু একটা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। এফএমসিজি সাইডওয়েজ আছে, এখানে তেমন কিছু নতুন এখানে নেই।
এফএমসিজি একটা সাইড ওয়েজ প্যাচ, মানে ডাউন ট্রেন্ড টু সাইড ওয়েজের মধ্যে আছে এবং এটার রেজাল্টও খুব একটা ভালো আসছে না, সেহেতু এখানে আমরা দেখতে পারি নিফটি রিয়েলিটি কালকে পজিটিভ ছিল কিন্তু আজকে আবার নেগেটিভ, মানে ডাউন ট্রেন্ডে যেটা হয় একদিন পজিটিভ হলে 4 দিন নেগেটিভ হয়, সেটাই করে যাচ্ছে। কনজিউমার ডিউরেবিলিটি সাইড ওয়েজ আছে, কিছু বলার নেই। ক্যাপিটাল গুডস মোটামুটি সাইড ওয়েজই আছে, এখানেও তেমন কোনো মেজর চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এবং নিফটি পিএসইউ ব্যাঙ্ক কিন্তু এত মার্কেট 0.5% টু 1% যে ফল আছে সমস্ত সেক্টর ইন্ডেক্সে, সেই তুলনায় কিন্তু নিফটি পিএসইউ ব্যাঙ্ক ফ্ল্যাট হয়ে আছে, ঠিক আছে। এখানে কিন্তু তেমন কোনো উইকনেস দেখতে পাইনি। স্ট্রং সেক্টর কী করে বলুন তো, যখন মার্কেট স্ট্রং থাকে তখন জেনারেলি স্ট্রং সেক্টর কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং যখন মার্কেট ফল করে না তখন স্ট্রং সেক্টর জেনারেলি পজ হয়ে থাকে বা কম ফল করে, যেমন আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখছি কিংবা নিফটি পিএসইউ ব্যাঙ্কে দেখছি, ঠিক আছে। মোটামুটি আমরা তাহলে সেক্টরিয়াল ভিউ দেখলাম। এবার আমরা একটা জিনিস যেটা কালকে থেকে বা গত পরশু থেকে শুরু করেছি দেখা, সেটা হলো মার্কেট ব্রেথ, ঠিক আছে। এবার মার্কেট ব্রেথটা আমরা দেখে নিই। মার্কেট ব্রেথে যদি আমরা যাই তাহলে আজকে আবার 20 চেঞ্জ যদি দেখি তাহলে আবার -30, 50 চেঞ্জ যদি দেখি তাহলে কিন্তু -17, ঠিক আছে। 52 উইক হাই কন্টিনিউয়াসলি কমেছে, 52 উইক হাইটা কমেছে, 52 উইক লো বেড়েছে, তার মানে বেয়ারিশ। কালকে আমরা কি ডিসকাস করছিলাম যে 52 উইক হাইও বেড়েছে, যেমন 52 উইক লোও বেড়েছে, তার মানে কি মার্কেটে তো ইন্ডেক্স বেড়েছে, ঠিক আছে, কিন্তু এমন অনেক স্টক আছে যেগুলো কিন্তু মার্কেটের নিচের দিকেও এসছে, ঠিক আছে। সেইটাকেই আজকে কিন্তু কন্টিনিউ হয়েছে। গত পরশু বা ফ্রাইডেতে মার্কেট ওপরে ছিল, কিন্তু মানডে মার্কেট ওপরে থাকলেও অনেক স্টক নিচের দিকে এসছে, এবং আজকে কিন্তু ওভারঅল ব্রড মার্কেটে একটা নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং 4% প্লাসের মধ্যেও বেশ কিছুটা ড্রপ আমরা দেখতে পাচ্ছি, কন্টিনিউ 4% -10, 10, 20, 50, 200, এখানেও আমরা স্লাইটলি ড্রপ আমরা দেখতে পাচ্ছি, কারণ মার্কেট নিচের দিকে এসছে, এগুলো স্বভাবতই নিচের দিকে এসছে। এবং তার মধ্যেও একটা মেজর আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা হলো 10%, 10 ইএমএতে, ঠিক আছে। 10 ইএমএতে 50+ ছিল, সেখান থেকে ডাইরেক্ট 37% এসছে, মানে এই 13%-এর এখানে একটা ড্রপ কিন্তু 10 মুভিং অ্যাভারেজের নিচের স্টকের আমরা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ নট এ গুড সাইন, ঠিক আছে। তার মানে মার্কেট এখান থেকে একটা সাইডওয়েজ রেঞ্জের সিগন্যাল দিচ্ছে আমাদের, যে মার্কেট একটা সাইডওয়েজ থাকবে, কোনো কোনো সময় বেয়ারিশও হতে পারে, ঠিক আছে। এবার আমরা সেক্টর ব্রেথটাকে একবার দেখে নিই। সেক্টর ব্রেথের মধ্যে আজকে সমস্ত যে সেক্টর আছে তার মধ্যে সবথেকে ওপরে ছিল কনজিউমার ডিউরেবিলিটি, কিন্তু ডিউরেবিলিটি যেহেতু লং টার্ম, মিডিয়াম টার্ম এবং শর্ট টার্ম সমস্ত রেঞ্জের মধ্যেই সাইডওয়েজ টু বেয়ারিশ আছে, সেই জন্য ডিউরেবিলিটিকে আমরা অতটা ফোকাস করব না। পিএসইউ ব্যাঙ্ক যেটা কিন্তু অলমোস্ট স্ট্রং হিসাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে পিএসইউ ব্যাঙ্কটাকে আমরা দেখবো, যেহেতু উইকলি বেসিস কিংবা মান্থলি বেসিসেও পিএসইউ বেশ স্ট্রং জায়গায় আছে। ইনফ্রা একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে। এনার্জি অপেক্ষাকৃত কম পড়েছে, এনার্জির মধ্যে অয়েল অ্যান্ড গ্যাসও আছে, এবার সেই জন্য এনার্জিটাকে আমরা এখানে ফোকাসে রাখতে পারি। আর এখানে 1 উইকের মধ্যে যেগুলো আছে, যেমন পিএসইউ ব্যাঙ্ক, অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, এই যে জায়গাগুলোকে আমরা ফোকাসে রাখতে পারি, ওকে। তো আজকে মোটামুটি সমস্ত মার্কেটের যে ব্রড ভিউ সেটা আমরা দেখলাম। তো এবং মার্কেট সম্পর্কে, নিফটি সম্পর্কে আমরা অ্যানালিসিস করলাম যে নিফটি কীভাবে চলে, নিফটি চলতে পারে। কিন্তু আবারও ক্লাসটা শেষ করার আগে বলছি যে এই যে 20 মিনিটের ক্লাস, এটা টোটালি টেকনিক্যাল অ্যানালিসিসের বেসড করে, এখানে কোনো রকম বাই সেল কল নেই। আপনারা অনুগ্রহ করে কোনো টিপসের মাধ্যমে কোনো রকম ট্রেড নেবেন না। টাকার অনেক দাম, টাকা যদি খরচা করতে হয় বিনোদনের জন্য খরচা করুন, কাউকে দান করুন, কিন্তু ট্রেড করে টাকা নষ্ট করবেন না। দ্যাট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ, ঠিক আছে। ওই টিপস ট্রেড করে কিন্তু কোনো রকম টাকা নষ্ট করবেন না প্লিজ। চার্টেজের যারা ক্লাস রেগুলার করেন তারা তো করবেনই না, এবং আপনাদের চেনা পরিচিত যদি কেউ থাকে তাহলে তাদেরকে বলবেন আমি তাদের দায়িত্ব নিয়ে ফ্রি অফ কস্ট শিখিয়ে দেবো যদি শেখার এনার্জি থাকে তাদের, কিন্তু যেন তারা কোনোভাবেই এই টিপসে ট্রেড না করে, ঠিক আছে।
আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ক্লাসে দেখা হচ্ছে। বাই।